আমরা বেরিয়ে পড়েছি এখন যাবো বলে। আজকে আছে ফ্রেশার, ফ্রেশারের জন্য সব রেডি হচ্ছে, দেখে নাও এই একজনই পড়েছে শাড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি। এটা হলো আমার গার্লস গ্যাং আর এটা হলো আমার হোস্টেল। আর আমি শেয়ার করব হোস্টেল লাইফের সেই মোমেন্টগুলো, যেই মোমেন্টগুলো তোমরা কোনো এক সময় ছেড়ে এসেছো। চলো তাহলে মোমেন্টগুলো আবার রিক্রিয়েট করা যাক। হ্যালো এভরিওয়ান, তো আজকে আছে আমাদের ফ্রেশার আর আমরা বেরিয়ে পড়েছি এখন যাব বলে। আজকে আছে ফ্রেশার, ফ্রেশারের জন্য সব রেডি হচ্ছে, দেখে নাও এই একজনই পড়েছে শাড়ি। একটাকে দেখাই, এই যে কি সুন্দর লাগছে। আমি আজকে সাজিনি। আর এখানে আছে শ্রুতি, যে এখনো রেডি হয়নি। অনেক লেট হয়ে গেছে, দৌড়াবো এখন সবাই। আমার পেছনে আছে তামি, সে হাই। আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই যে তামি আর আমি বেরিয়ে পড়েছি। আমাদের পেছনে আসছে আরো সবাই। ঠোঁটটা দেখো না, পিঙ্ক হয়ে গেল কি করে? এখন যাচ্ছি, पीछे शायद कोई आ रही है, देखो तो দিকে দেখো, লাগছে। आ गई है श्रुति। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। এই যে সবাই যাচ্ছে, দেখে নাও। আমি এনজয় করছিলাম বাইরের এনভায়রনমেন্টটা সেই ছিল, পুরো সেই এনভায়রনমেন্ট। সবাই দার্জিলিংয়ে ঘুরতে আসে এই এনভায়রনমেন্টটা এনজয় করার জন্য, আর আমি করছিলাম এনজয়। বাইরের এনভায়রনমেন্টটা দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম যে আমি ওদের সাথে ঘুরতে বেরিয়েছি, আর ওদেরকেই হারিয়ে ফেলেছিলাম। তাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, ওদেরকে খুঁজছিলাম কোথায় গেল ওরা। ওই যে দেখতে পেয়েছি আমি, দেখো দেখো দুজন যাচ্ছে, ওই যে এই যে রেড কালারের ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু তোমরা শুধু পাহাড়ি এলাকাতেই দেখতে পাবে। এই ফুলটা হচ্ছে রোডোডেনড্রন, আর এর কিন্তু অনেক হেলথ বেনিফিটসও রয়েছে। অনেক হয়ে গেছে, এবার বকা খাবো আমরা। অনেক লেট হয়ে গেছিল বলে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, তাড়াতাড়ি করে স্কুলে পৌঁছাতে হবে বলে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি যে আমাদের হোস্টেল। এসে গেছি নার্সিং ট্রেনিং স্কুল, এই যাচ্ছি এখন ভিতরে। আজকে আছে ফ্রেশার রুমে, হচ্ছে আমাদের রুম। হচ্ছে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আর এই যে সিনিয়র দিদিরা যারা আমাদের জন্য প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, তারা হচ্ছে যে ডান্স করছে। একভাবে দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাবে, তাই আমি একটুখানি স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে ভিডিওটা বেশি লেন্থি না হয়।
এরপর হয়েছিল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে হচ্ছে কি যে সবাইকে স্টেজে আসতে হয়েছিল একবার করে, এসে আমাদের ইন্ট্রোডাকশন দিতে হচ্ছিল অ্যাবাউট আওয়ারসেলফ। এরপর প্রোগ্রাম শেষ হয়ে গেছিল অ্যান্ড সবাই স্টেজে যাচ্ছিল, গিয়ে ফটোশুট করছিল, সবাই ফটো তুলছিল, সেলফি তুলছিল। আর মেয়েদের তো জানোই, একবার ফটো তুলতে দাঁড়ালে যতক্ষণ না 400-500টা ফটো উঠছে ততক্ষণ ওখান থেকে সরবে না। তাই কন্টিনিউয়াসলি ফটো 400-500 খানা ফটো তুললো সবাই, আমিও তুলে দিলাম, তারপর গিয়ে নামলো। আমিও স্টেজে দাঁড়িয়ে গেছিলাম অ্যান্ড দেন ওখানটা দাঁড়িয়ে আমি একটুখানি ফটোশুট করে নিলাম, একটা দুটো ফটো তুলে নিলাম। বারবার ক্যামেরার সামনে কেউ এসে দাঁড়িয়ে যাচ্ছিল। তো এটাই ছিল আমাদের ফ্রেশার্স পার্টি, মানে ফ্রেশার্স ওয়েলকাম ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টিল দেন বাই।